হাতে আর 3 দিন, তারপর দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ভোটের মুখে ফের রেশন দুর্নীতিতে গতি বাড়ালো ইডি। উত্তর 24 পরগনা, বর্ধমান সহ একাধিক জেলায় তল্লাশি অভিযান। কয়েকদিন আগেই বনগাঁয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য পরিতোষ বিশ্বাস ও জয়পুরের আয়ুব মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় নতুন করে তথ্য আসে ইডির হাতে। এরপর শনিবার ফের প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ হাবড়ার চাল ব্যবসায়ী 2 ভাই পার্থ সাহা এবং রাজীব সাহার বাড়ি ও দোকানে তল্লাশি চালানো হয়। হাবড়ার গ্যারেজ মোড়ের বাসিন্দা সমীর চন্দ্র ও আরেক ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও অভিযান চালায় ইডি। একই সঙ্গে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ নিরঞ্জন সাহাও রয়েছে ইডি স্ক্যানারে। হাবড়ার পাশাপাশি বর্ধমানের একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতেও ইডির হানা। ডিজিটাল তথ্য প্রমাণ, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখছেন আধিকারিকরা বলেও জানা গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন, সেই নির্বাচনে ইডি দপ্তরের আধিকারিকরা সাত সকালে হানা দিলেন রাজীব সাহা ও পার্থ সাহা, হাবড়ার দক্ষিণ হাবড়ার বাসিন্দা রাজীব সাহা পার্থ সাহার বাড়িতে। সূত্রের খবর তিনি হাবড়ার প্রখ্যাত চাল ব্যবসায়ী। পাশাপাশি সুমিত চন্দ্র, হাবড়ার বাসিন্দা, তার বাড়িতেও ইতিমধ্যে তল্লাশি চলছে। সূত্রের আরও খবর যে টোটাল হাবড়াতে মোট 6টি চাল ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যেই ইডি দপ্তরের আধিকারিকরা কিন্তু হানা দিয়েছেন এবং তল্লাশি চলছে। রেট হচ্ছে আমরা এখনো বুঝতে পারছি না, আমরা খুব উৎকণ্ঠার মধ্যে আছি। এটা হলো রাজীব শাহর গদি, এটা হলো রাজীব শাহর গদি। আমরা সাধারণভাবে ব্যবসা করি, রুটি রুজি করি, আর 5টা সংসার চলে আমাদের যারা থাকে। কেন কিসের জন্য এইভাবে বারবার আমাদের হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। এর আগেও একবার আমাদের এক ব্যবসায়ীর বাড়িতে হয়েছিল। ভোটের মধ্যে ইডির অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জ্যোতিপ্রিয় মল্লিকের ফের জেল যাত্রা হবে, সেই তত্ত্বই উস্কে দিয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাল্টা রাজনৈতিকভাবে না পেরে ইডি সিবিআই এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুলেছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। এর থেকে তো বোঝা যাচ্ছে যে ইডিকে কারা ব্যবহার করছে, কারা কি করছে, এবং এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। এদের এই অপরিণত নেতাদের বাল্যখিল্যতাতেই তো মুখোশটা খুলে পড়ে যায়। ইডিকে কেন ব্যবহার করা হচ্ছে, কারা ব্যবহার করছে, রাজনীতিতে না পেরে সেগুলোই এইসব মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আর ওনারা ক্ষমতা তো আসছেন না, এমনিতেই ওনারা 4 তারিখের পর আর মুখ দেখাবার জায়গায় থাকবেন। সব মিলিয়ে ইডির এই সক্রিয়তায় আগামী দিনে কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিনা সেটাই দেখার। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সুব্রত বন্দ্যোপাধ্যায়, রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।